ইটভাটায় প্রকাশ্যে শিশু শ্রমের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেখানে ছোট ছোট শিশুদের দিয়ে ইট বোঝাই সহ বিভিন্ন ভারী কাজ করানো হচ্ছে। যদিও ভাটার মালিক গৌতম শাহ প্রথমে দাবি করেন যে শিশুরা তাদের বাবা মায়ের সঙ্গে কাজ করে, পরে আবার তিনি দায় এড়িয়ে বলেন বাইরে থেকে আনা শিশুদের দিয়ে কাজ করানো হচ্ছে। এদিকে শ্রম দপ্তরের স্পষ্ট বক্তব্য, 14 বছরের নিচে কোনো শিশুকে কাজে লাগানো সম্পূর্ণ বেআইনি এবং 18 বছরের নিচে বিপজ্জনক কাজে যুক্ত করা দণ্ডনীয় অপরাধ। ইতিমধ্যেই এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন দেখার এই ইটভাটার বিরুদ্ধে কি ব্যবস্থা নেন প্রশাসন। সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ঊনকোটি জেলার ফটিকরায়ের কৃষ্ণনগর ইটভাটায় চলছে শিশু শ্রমের রমরমা কারবার। দীর্ঘদিন চলা এই অবৈধ কাজের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভাটার মালিক গৌতম শাহ। শিশুদের নিয়ে কাজ করানোর ছবি প্রকাশ্যে আসতেই তিনি অদ্ভুত সব সাফাই দিতে শুরু করেন। প্রথমে তিনি দাবি করেন শিশুরা তাদের মা বাবাকে কাজে সাহায্য করে এবং তাদের চকলেট খাওয়ান, কিন্তু মুহূর্তের মধ্যেই সুর বদলে তিনি আবারও দাবি করেন ব্যবসায়িক শত্রুতার কারণে বাইরে থেকে অন্য কেউ গাড়ি করে শিশু শ্রমিকদের নিয়ে এসে তার ভাটায় কাজ করাচ্ছে। মালিকদের এই স্ববিরোধী বক্তব্যের প্রমাণ করে দিচ্ছে যে ঘটনার পেছনে বড় সড় ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। শিশু শ্রমের আইন অনুযায়ী 14 বছরের নিচে শিশুদের কাজে লাগানো এবং 18 বছরের নিচে শিশুদের দিয়ে ভারী কাজ করানো কঠোর দণ্ডনীয় অপরাধ। অপরাধ প্রমাণিত হলে মালিক পক্ষের বিরুদ্ধে মামলা ও বড় অঙ্কের জরিমানার বিধান রয়েছে। আমাদের শিশু দিয়ে কোনো আমরা কাজ করাই না। হ্যাঁ, এখন গাড়িতে নিয়ে এসে যদি কোনো গাড়িতে নিয়ে এসে গাড়ির ড্রাইভাররা অনেক সময় লেবার নিয়ে আসে, হ্যাঁ, তখন ওদেরকে এদিকে যদি করে যায়, আমরা তো সেগুলো করি না। আমরা ওদেরকে বারণ করি সব সময় যে এগুলা করবে না। আমাদের তরফ থেকে কোনো রকম নেই, শিশুদেরকে আমরা কোনো কাজে লাগাই না। বিজনেসে অনেক পাশা অনেক কিছু থাকতে পারে, সত্যি থাকতে পারে, বা কোনো কাউকে যদি আমি ইটের রেট কম না রেখে বা করি, এই ধরনের কোনো রাখতে পারে। কার মনের মধ্যে কার কি আছে তো আমি বলতে পারি না। আর দেখুন, আমি এক কথাই বলছি, ওই গাড়িটা আমাদের গাড়ি না, আমাদের কোনো ভাট্টার গাড়ি না, আমার নিজস্ব কোনো গাড়ি না। আমাদের যে শিশু শ্রম যে আইনটা আছে সেটা হলো গিয়ে চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট লেবার অ্যাক্ট। তো সেই ক্ষেত্রে 14 বছরের নিচে বাচ্চারা কোনো ধরনের কাজেই যুক্ত থাকতে পারবেন না। আর 14 বছরের উপরে কিন্তু 18 বছরের নিচে, যাদেরকে আমরা অ্যাডোলেসেন্ট বলি, অ্যাডোলেসেন্টরা হ্যাজার্ডাস কোনো অকুপেশন, আমাদের এখানে বিশেষত হলো কনস্ট্রাকশন ওয়ার্কার বা মেকানিক্যাল ওয়ার্কশপ, গ্যারেজ যাকে আমরা বলি, ওইগুলিতে মানে তাদের কাজ করা নিষিদ্ধ আছে। আর সাধারণত যদি এই ক্ষেত্রে আমরা রেড করার পর কোনো শিশু শ্রমিককে আমরা পাই, তাহলে প্রথমে আমরা এগুলি চাইল্ড লাইন, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং সাথে পুলিশ সহ আমরা তাদেরকে রেস্কিউ করি। রেস্কিউ করার পরে হয়তো তাদের গার্জিয়ানের হাতে তুলে দেওয়া হয়, নয়তো আমাদের এখানে রামকৃষ্ণ অভেদানন্দ আশ্রম আছে, যেটা শেল্টার হোম, ওইখানে তাদের রাখা হয়। এবং তারপরে আমরা আইনে যেটা আছে, মালিক পক্ষ মানে এমপ্লয়ারকে আমরা যদি চিহ্নিত করতে পারি, সেই এমপ্লয়ারকে আমরা শোকজ বা আইনের মাধ্যমে কেস ফাইল করা হয়। তো তারপরে
কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী সাধারণত 10 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত তাদের ফাইন হয়ে যায়। আমাদের এখানে এখন আপাতত আছে 70-80 জন। ইউপির আছে, ঝাড়খণ্ডের আছে, বিহার আছে, রাঁচি আছে। তাদের তো রেট বা ইয়েতে কাজ করে, ওটা করতেই হবে। ওরা এসছে অনেক দূর থেকে। আপনার এই ইট ভাটাতে কিছু শিশু শ্রমিক এখানে কাজ করছেন, শিশুদের না, এই ধরনের তো আমাদের এখানে তো এই ধরনের কোনো ইয়ে না। অর্থাৎ ওরা ওদের মার সাথে ওদের রেটে করে তো কাজ, ওদের মা বাবার সাথে হেল্প করতে পারে, কিন্তু আমরা বারণ করি যে না, ইয়ে করে না। এখন মা বাবার আমাদের তো এই ধরনের কোনো রকম নেই। যেমন শিশুরা আমি যেভাবে ইয়ে করি, শিশুদের ওদের প্রতি খুব ইয়ে করি। দেখবেন গতকাল তো আমি শিশুদেরকে নিয়ে খুব ফটো উঠিয়েছি বিয়ের সময়। শিশু হয়তো এই ধরনের তো কোনো ইয়ে না। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।